তাফসির মাহফিলে চিঠির দাওয়াত করতে আসছে। এই দাওয়াতটার উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা লাগবে। এমন তো অবস্থায় মহিলাটা আমাকে থাপ্পড় মারল একটা। এই তুই কথা কইস না, তুই আবার কথা করছিস বলে অক জামার মনে করেন একের পর 5 জনাকে এভাবে বেজ্জত করেছে। ওনারা যখন আসছে তখন ওনাদের বসতে বলা হয়েছে, কনভেন্ট রুমে বসতে বলা হয়েছে। আমাকে পরপর ডাকা হচ্ছে, পরপর 3বার ডাকার পরে আমি স্যারকে উঠে গেলাম। স্যার শুধু বললো ওনারা আসছে যেহেতু ওই দাওয়াত দিবে আর 4-5 জন আসুক, এতজন আসা তো দরকার নেই। স্যার এমনি এখানে বললেন, আরও অনেকে ছিল। আমি যে বললাম যে আপনারা আসছেন ঠিক আছে, মানে কয়েকজন মিলে একটু যে বললে তো হয়, 2-4 জন। তো যে 2-4 জন কেন যাবে, 2 জন কেন যাবে, আমরা সবাই যাব। এই বারবার আসা মানে সবাই যাওয়া মানে প্রায় সপ্তাহে এরকম হয়, সপ্তাহে বারবার আসে। আমি তো নেতা না, আমি ব্যবসায়ী মানুষ। আমি গেছি ব্যবসায়ী কাজে, সেখানে আমাকে ডাকছে। প্রিন্সিপালকে বললাম আমার পুকুরে যে জমি আছে, জমি বিষয়ে কথা বলার জন্য আসছি। তাই আজকে তো এসে যেখানে দেখছি যে উত্তপ্ত পরিবেশ, তো আমি অন্য দিন আসি স্যার। তখন ওই মহিলা আমাকে বলছে যে কেন তুই কিসের নেতা, কি নেতাগিরি করতে এটা আসছিস? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এমন তো অবস্থায় মহিলাটা আমাকে থাপ্পড় মারল একটা, কোনো কথা ছাড়াই। তখন আমি আর ইয়েটা ধরে রাখতে পারলাম না, না পারে আমার পায়ের থেকে স্যান্ডেলটা খুলে মহিলাটাকে 3-4টা বাড়ি দিছি। আমি চাই যে সুস্থ তদন্ত হোক, সত্য জিনিসটা বের হয়ে আসুক, এটাই আমার দাবি। আমাকে প্রথমে বলেছেন কিছু সহযোগিতার কথা। আমি বলছি কী ধরনের সহযোগিতা? বলছে আর্থিক কিছু সহযোগিতা। তখন আমি বলছি আমি 100 শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠান চালাই, আমি 100 শিক্ষকের সাথে বৈঠক করে আপনাদের সিদ্ধান্তটা জানাবো এবং আপনার নির্ধারিত দিনে আমি ওইখানে অংশগ্রহণের চেষ্টা করব। আমরা মোটামুটি ওই হিতৈষী ব্যক্তি বলতে গেলে আমরা সমাজসেবক যে কজন ছিলাম, ওই মসজিদ মানে তাফসিরকে কেন্দ্র করে যতগুলো কমিটি, যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 15-17 জন ঢুকেছিলাম আর কি। আওয়ামী লীগের দোসর আবার পুনরায় দাউকান্দি ডিগ্রি কলেজ, সরকারি ডিগ্রি কলেজে যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এর অবসান চাই। এবং এই যে আলেয়া ভুয়া মহিলা, এই ভুয়া মহিলার 17 বছর 15 বছর যে টাকাটা সরকারি রাজস্ব আয় থেকে যে উত্তোলন করে বেতন তুলে খেয়েছেন, এই বেতনগুলো সরকারি রাজস্ব খাতে ফিরে যাক, এটাই আমাদের চাই। প্রিন্সিপাল সাহেব প্রশ্ন করেন, আলা বেগম হীরা প্রশ্ন করে যে আপনারা তোরা এত লোক কেন, তে ভাষা এরকমভাবে দিচ্ছেন কেন, আপনি একটু ভদ্রচিতভাবে কথা বলেন। তখন আমাকে বলে কি যাই তুই তো আমার বাড়ির পাট, তোর সঙ্গে কিভাবে কথা বলবো? তো এভাবে ম্যাডাম এইভাবে কথা বলতে পারেন না আপনি। উনি বলে কি কোনো সহযোগিতা, কোনো মাঠ কিছু দেওয়া যাবে না, এই কলেজ আমার বাবার, তোরা এখান থেকে বের হয়ে যা। তখন আমি বলি স্যার এইভাবে কথা আপনি আবার বলছে স্যার, প্রিন্সিপাল স্যারকে প্রশ্ন করি স্যার এইভাবে কথা বলে কেন? প্রিন্সিপাল বলে কি আপনারা বের হয়ে যান। আমাকে কিন্তু রাস্তাতে তাড়া নিয়ে এসে আমাকে ফেলা দিয়ে দেখেন এখানে খাম করে দিছে এবং উল্টায় দেখেন রোডে পড়ে দেখেন আমাকে খাম করে দিছে। এই অবস্থা হওয়ার পরে তারপরে আমি অভিযোগ করব, আমি থানাতে যাই। এই কলেজের জমির কিছু চুক্তির ডেট দেওয়া ছিল, আমি আগে থেকে বুঝতেও পারছিলাম যে এরকম একটা খারাপ সিচুয়েশান তৈরি হতে পারে। তার কারণ আগে 17 বছর ধরে জমির যে কারবারগুলো চলেছে সঠিকভাবে এই টাকাগুলো ভালোভাবে আসেনি এবং হিসাবও ভালোভাবে আমাকে দিতে পারেনি। আমি হিসাব চাইনি, কিন্তু আমি যখন নতুন চুক্তি দিব তখন আগের চুক্তিটা কোন মেয়াদ পর্যন্ত ছিল এটা তো আমার জানা দরকার। তা না হলে আগে যদি ফ্রি খেয়ে থাকে তা এখন, অথবা আগে যদি বেশি দিনের চুক্তি নিয়ে থাকে তাহলে আমি আবার নতুন চুক্তি কীভাবে দেবো? এই জন্য আমি নির্ধারিত ডেট করে 4টা থেকে 5টা পর্যন্ত করেছি। এইটাকে ভণ্ডুল করার জন্য আমার মনে হয় যে এই ইয়ের সাথে লোকজন এসে ওই চাঁদার কথা তুলেছে, কিসের চাঁদা দিতে হবে? হ্যাঁ তুই কে এই বাচ্চা বলে মনে করেন যে আসে ওই দারোগার ধাক্কা মারিছে। তখন দারোগা উঠে চোখ দিয়ে পানি পারে গেছে, বয়স্ক লোক। তোমার আমি বাপ বয়সী লোক, তুমি আমাকে এভাবে বেয়াজ্জত করলি মানে? বলছে এই তুই কথাই বলবো না। তা বলছি মুরব্বী লোক অক মারছো মানে ধাক্কা দিলে, তুই কেমন ব্যাপার? বলছে এই তুই কথা কইস না বলে আমাকে এসে 2-3 চড় ওই ঘরের ভিতরেই, ঘর ভরা প্রফেসর, মনে করেন যে আমরা মানে মেলা লোক ভর্তি। আমি এভাবে দাঁড়া আছি, আমি মানে আতঙ্ক লেগে গেছি, আমার আর কথাবার্তা নাই। এই পাশে আবার ওই জয়নাল বলছে তুমি এত বড় লোকে গায়ে হাত দিলে কেমন তোমার আচরণ? বলছে এই তুই কথা কইস না, তুই আবার কথা করছিস বলে অক জামার মনে করেন একের পর 5 জনাকে এভাবে বেজ্জত করেছে।